তিনি কারোর থেকে জন্ম নেননি, তার কোনো বাপ মা নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি হলেন শুরু, তিনি হলেন শেষ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আমার সোনার হাবিব, এরপরেও যদি বেঈমান যদি বলে আমার বুঝে এলো না তোর খোদা কেমন, যার কেউ জন্ম দেয়নি, যার থেকে কেউ তিনি জন্ম নেননি, তিনি কারুর মুখাপেক্ষী নন, তিনি খান না, পান করেন না, পেশাব করেন না, পায়খানা করেন না, তিনি কিচ্ছু করেন না, তিনি কেমন খোদা? আল্লাহ বললেন তুমি এক কথাই বলো, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ হলাম এমন, আমার সমান তুমি অন্য কিছু দিয়ে বুঝতে কোনোদিন পারবে না। জোরে বলুন। তোমার মতো ওই রকম ছাগল পাগলের ভেড়ার মাতালে আমি আল্লাহ আমার সম্পূর্ণ বুঝবে এটা সম্ভব নয়। যতটুকু বলা হলো এর উপরেই বিশ্বাস করে না দেখে যদি বিশ্বাস করো তবেই হবে তুমি মুসলমান, আর যদি না করো তাহলে তুমি হবে বেঈমান, তোর ঘর বাড়ি হবে পায়খানা ঘর। আমরা আল্লাহকে দেখেছি? দেখি, কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না। সুতরাং এটা হলো আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি না দেখে আমার স্রষ্টাকে আমি পরিপূর্ণ বিশ্বাস করি, তিল পরিমাণ আমি কোনো সন্দেহ করি না। এটা হলো আমার পাকা বিশ্বাস। মুসলমানের দ্বিতীয় পরিচয়। এখন যদি আমি এই বিষয়টা লম্বা করতে থাকি তাহলে আমি আমার মূল বিষয়বস্তু আলোচনা করতে পারবো না। আমি একজন মুসলমান, আমার দ্বিতীয় পরিচয় হলো আমার ইবাদতের জন্যে, আমার কামিয়াবি সফলতার জন্যে আমার আল্লাহ দিয়েছেন ধর্মের ঘর। কি দিয়েছেন? ধর্মের ঘর। আমি একজন মুসলমান, আমার রয়েছে ধর্মের ঘর। আমি আমার ধর্মের ঘরে কি করি? জোরে বলেন। খেলা করি, গল্প করি? আমি আমার ধর্মের ঘরে আমি আমার স্রষ্টার ইবাদত করি। জোরে বলুন। এখন যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে আমাদের ধর্মের ঘর কটা, বলুন দেখি কে জানে? বেশিরভাগ মানুষ আমরা জানি আমাদের ধর্মের ঘর একটা। সেটা কি? যেটা বলুন, মসজিদ। আমি জামাল ফারুক বলছি, এ প্রশ্নের উত্তর ভুল, 100% ভুল। আর এই বিশ্বাস নিয়ে আমি যদি কবরে যাই আমার ইমানের ঘাটতি থাকবে, আর জান্নাতের ফয়সালা হবে ইমানের উপরে। কিসের উপরে বলো? ইমানের উপরে, আমার বিশ্বাসের উপরে, আমার ইয়াকিনের উপরে জান্নাতের ফয়সালা হবে। তাহলে আপনি বলবেন তাহলে আমাদের ধর্মের ঘর কটা? একটা মসজিদ, একটা মন্দির, একটা ইহুদিদের গির্জা। আমার ভাই, না না না, আমি আমার কোনো নিজের কথা বলছি না, কোনো বাংলা কোনো গল্প করার জন্য আমি আসিনি।
আমার কোন হুজুর পীরের কোন নসিহাতের বইয়ের থেকে আপনাকে নসিহাত করার জন্য আসিনি। কেননা আমি যদি আমার পীরানে পীরের নসিহাত যদি আপনাকে বলি যে হুজুর বলেছেন ধর্মের ঘর আমাদের তিনটে, আপনি তখন বলতে পারেন তোমার পীর তিনি একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে। যে বলবে আমার ভুল হয় না সে কোনদিন মানুষই জাত নয়। যদি কেউ দাবি করে আমার দ্বারাই কোনো ভুল হয় না, সে মানুষই জাত নয়। কিসের জাত? আল্লাহ একটা জাত তৈরি করেছেন, তাদের দ্বারাই কোনো ভুল হয় না। তারা কারা বলতে পারবেন? জানেন? বললে মনে পড়বে। তারা হলো এই পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টিজীব। আল্লাহ তৈরি করেছেন নূর দিয়ে। এই গ্রামটার নাম কি? কঠিন নাম, সিংহেশ্বর পূর্বপাড়া। এক সময় সেই সৃষ্টিজীব এই গ্রামে, এই এলাকায়, এটা কোন থানা? জীবনতলা থানায়, এই দক্ষিণ 24 পরগনায় তারা বাস করত। আল্লাহ তৈরি করেছেন নূর দিয়ে। তাদের নাম কি? তারা হলো আল্লাহর ফেরেশতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই জীবনতলা থানা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে, পশ্চিম বাংলা থেকে, পৃথিবীর জমিন থেকে সব ফেরেশতাকে তুলে সব আসমানে তুলে দিলেন। এখন আর আপনি পৃথিবীতে কোনো গ্রাম, কোনো পঞ্চায়েত, কোনো থানা, কোনো ব্লক ফেরেশতাদের পাবেন না। কেন তুলে দিলেন? এই জন্য যে ফেরেশতা হলো নূরের তৈরি, যারা খাওয়া দাওয়া লাগে না, পেশাব পায়খানা লাগে না, বিয়ে শাদী লাগে না, যারা দুনিয়ার কোনো কিচ্ছু লাগে না, আল্লাহ বললেন আমি তো সাজাবো জীবনতলা মার্কেটটা, বিরাট লাইটিং করে দিয়ে বাস চলবে, এয়ারপোর্ট তৈরি হবে দমদমে, ট্রেন তৈরি হবে। আর এসব তো ফেরেশতাদের লাগে না, তাইলে আমি তোমাদের পৃথিবীতে দেখে পৃথিবীটা সাজাবো কি করে? সব তুলে দিলেন আসমানে। দেওয়ার পরে দ্বিতীয় একটা সৃষ্টিজীব এই পৃথিবীতে তৈরি করলেন। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আমরা মানুষ, আমরা কত নম্বর সৃষ্টিজীব, বলতে পারবো? আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক তারপরে দ্বিতীয় একটা সৃষ্টিজীব তৈরি করলেন। তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। কোরআন শরীফের পারা নম্বর 27, সূরার নাম সূরা রহমান, সূরা নাম্বার 55, বাম সাইডের পৃষ্ঠায় উপরের লাইনে লেখা আছে। কোরআন যারা পড়তে পারো দেখে নেবে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আসমানে তুলে দেওয়ার পরে এই পৃথিবীতে যে জাতিকে আমি আল্লাহ তৈরি করলাম, যাদের আদি পিতা হলো আযাজিল, যাদের আদি পিতা হলো আযাজিল, সেই আযাজিল যার টাইটেল হলো শয়তান,
যার টাইটেল হলো ইবলিস। ওই শয়তানের জাত আমি আল্লাহ তৈরি করলাম, ওই ইবলিসের জাত আমি আল্লাহ তৈরি করলাম। এই পৃথিবীতে তারা থাকতো, কিন্তু ফেরেশতা হলো তারা যারা নূরের তৈরি, যাদের গুণ হলো, বৈশিষ্ট্য হলো, যারা আল্লাহর কথা মানা ছাড়া অমান্য কি জিনিস কোনোদিন জানে না। জোরে বলুন। ঠিক কাজ করা ছাড়া ভুল কি জিনিস কোনোদিন জানে না। আর ইয়ে শয়তানের জাত, আল্লাহ বললেন আমি আগুন দিয়ে তৈরি করেছি। ইয়ে জিন জাতি, এদের বৈশিষ্ট্য হলো এরা আল্লাহর অমান্য করা ছাড়া মানা কি জিনিস কোনোদিন জানে না। ভুল ছাড়া, অন্যায় ছাড়া, পাপ ছাড়া, মার পিট, খুন খারাপি, হুড় দাঙ্গা, মার্ডার, ফিতনা, সমস্যা, অন্যায় কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। সম্পূর্ণ ফেরেশতাদের উল্টো হলো শয়তান। আল্লাহ পাক জিবরিল আমিনকে একবার ডেকে বললেন কতদিন পরে, কেউ বললেন ৭,০০০ বছর পর। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা আছে, উলামায়ে কেরামরা লিখেছেন, জিবরিল আমিনকে ডেকে আল্লাহ বললেন যাও তোমার ফেরেশতাদের দল নিয়ে এই শয়তানের জাতকে এই জীবনতলা থানা থেকে দক্ষিণ ২৪ পরগনা থেকে গোটা ৭ তবক জমিনের উপর থেকে এদেরকে তাড়িয়ে দাও। ইবলিস তখন আল্লাহর কাছে গেল, আল্লাহ তাআলা যাবো কোথায়? আল্লাহ বললেন তোদের, তোর শয়তানদের, তোর সন্তানদের, তোর চেলাদের থাকার জায়গা হলো ৭ সমুদ্র, ১৩ নদী, পাহাড়, জঙ্গলে গিয়ে থাকবি। মিশকাত শরীফের মধ্যে লেখা আছে প্রথম খণ্ডের ৬৮ নম্বর পৃষ্ঠায়, ইহুদি নবীর কাছে এসে প্রশ্ন করল শয়তানি করার জন্য। কিয়ামত পর্যন্ত মুসলমানদের সব থেকে বড় শত্রু হলো ইহুদি। আজ কাগজ খুলে দেখেন, ফিলিস্তিনের মসজিদে আকসায় যারা এখনো শয়তানি করছে, নবীর কাছে এসে প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হও তাহলে তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দাও। এই পৃথিবীতে সব থেকে জঘন্য জায়গা কোনটা? আর সব থেকে দামি জায়গা কোনটা? নবী তো কোনো কথা আল্লাহর হুকুম ছাড়া বলতেন না। জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন শরীফের পারা নম্বর ২৭, সূরার নাম সূরা নাজম, সূরা নম্বর ৫২, বাম সাইডের পৃষ্ঠায় উপরের দিকে লক্ষ্য করলে তুমি পাবে আমি আল্লাহ বলছি, আমার হাবিব জীবনে কোনো দিন নিজের মন থেকে কোনো কথা বলতেন না। আমি আল্লাহ যেটা বলতাম, যেটা হুকুম দিতাম, যেটা ওহী পাঠাতাম, সেটাই তিনি তোমাদেরকে বলতেন। জোরে বলুন। নবী এই প্রশ্ন শুনে আসমানের দিকে বারবার তাকান, কখন জিবরিল আমিন আসবেন আর আমি এই প্রশ্নটা বলবো, আর জিবরিল আল্লাহর কাছে জেনে আমাকে এসে বলবেন,
এমন সময় দেখা গেল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীর কাছে এলেন, নবী প্রশ্নের কথা বলতে যাবেন। এমন সময় জিবরিল আমিন তিনি নিজে থেকেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রশ্ন বলতে হবে না, আমি জিবরিল আপনার বলার আগে প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। জোরে বলুন। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আর আপনি শেষ নবী, আপনার পর্যন্ত আর এর মাঝখানে দেখবেন হুজুররা বলেন কেউ 1,24,000, কেউ বলেন 2,24,000 নবী আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু দুটোই ভুল। সঠিক নবী কত এর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং আমি জিবরিল এই অগণিত নবীর কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর কাছে আমাকে দিয়ে যে ওহী পাঠিয়েছেন, যেখান থেকে বলে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব থেকে কাছে ডেকে নিয়ে আজ এই ওহীটা দিয়ে পাঠালেন, আর আমাকে বললেন জিবরিল যাও আমার হাবিবকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে এসো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আপনি বলুন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মিশকাত শরীফের প্রথম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। কোন বাংলা গল্প আপনাকে শোনাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি জায়গা হলো আমার মসজিদ, আর সব থেকে জঘন্য জায়গা হলো এই পৃথিবীর মানুষের বাজার। আসমানের নিচে জমিনের উপরে সব থেকে জঘন্য, নাপাক, নোংরা, অসভ্য জায়গা হলো বাজার। কেন? নবী বললেন এই জন্যে, এই পৃথিবী থেকে যখন শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়, এই আযাজিল, ইবলিস, শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ যাব কোথায়? আল্লাহ তখন বলেছিলেন তোর পৃথিবীতে ভালো কোনো জায়গায় থাকার জায়গা তোর হবে না। 7 সমুদ্র, 13 নদী, জঙ্গল, পাহাড়ে, খালে, বিলে, খানায়, গোদায় তোর সেখানে থাকতে হবে, তোর মরণ হবে। আর একান্তই পৃথিবীতে থাকলে তোর থাকার জায়গা হবে বাজার। তাই বাজার নবী বললেন সব থেকে জঘন্য জায়গা, কেননা এ বাজার হলো শয়তানের আড্ডা। জলসা হলো রহমতের জায়গা, জলসায় ফেরেশতা থাকে, আর বাজারে কারা থাকে? জোরে বলো। হ্যাঁ, বাজার হলো কাদের আড্ডা? শয়তানের আড্ডা। আর জলসা এটা হলো ফেরেশতাদের আড্ডা। আপনারা জলসাও দিয়েছেন, ফেরেশতার আড্ডাও তৈরি করেছেন, দাওয়াত দিয়েছেন ফেরেশতার আসার জন্য, আবার বাজারও লাগিয়েছেন, শয়তানেরও দাওয়াত দিয়েছেন শয়তানের আড্ডা তৈরি করার জন্য। ফেরেশতার মজলিস হলো রহমত, শয়তানের মজলিস হলো গজব। রহমত মানে হলো পানি, গজব হলো আগুন। কোন বিড়ি খোরের গাঁটিতে কোন বিড়ি আছে?
স্টেজে একটা খাই, আপনার বিড়ি ধরানো আগুন, ওই দেশলাইটা যদি আপনি পানিতে ফেলেন, ও আগুন আর থাকবে কি গো? থাকবে? সরকার কোটি কোটি টাকা দিয়ে দমকল মন্ত্রী পর্যন্ত তৈরি করে রেখে দিয়েছে আগুন নিবানোর জন্য। তাহলে বুঝে এলো আগুন আর পানি কোনোদিন এক জায়গায় কি গো হয়? তাহলে আজ আপনারা শয়তান আর ফেরেশতা, এই রহমত আর গজব, এই পানি আর আগুন এক জায়গায় করলেন কি করে? বেশি বললি আবার কমিটির লোক রেগে যাবে, 8 বছরে আর দাওয়াত করবে না। এখন এতদিন তো করুনি, তো জামাল ফারুক না খেয়ে মরে গেছে, এখন তো বরং খাইনি, এখন তার খাইনি, আল্লাহর শুকর। সুতরাং বস্তা যদি দুমুখ হয়, মাল তুমি একদিক দিয়ে দিবে আর এক দিক দিয়ে বার হয়ে যাবে। বর্তমান সমাজে কোটি কোটি টাকা খরচা করে একটাও বিড়ি বন্ধ হচ্ছে না, মসজিদে মুসল্লি বাড়ছে না, সমাজের কোনো উন্নতি হচ্ছে না। তার কারণটা কি? এ মাল তো তৈরি করেছি দুমুখ বস্তা, এখানে মাল দিচ্ছ, ওই দাম থেকে বার হয়ে যাচ্ছে, তো কাজ হয়? জি, একটু ভালো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আমার ভাই। আমি কথা লম্বা করছি না। আল্লাহ পাক শয়তানকে তাড়িয়ে দিলেন, তারপরে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআন শরীফের পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 30, লাইন নম্বর 1, রুকু নম্বর 4, বাম সাইডের পৃষ্ঠায়। যারা কোরআন পড়তে পারো উপরের লাইনে দেখে নিও, দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে আসমানে তুলে দেওয়ার পরে আর শয়তানদেরকে সব তাড়িয়ে দেওয়ার পরে এই জীবনতলা থানায়, এই দক্ষিণ 24 পরগনায়, এই গ্রামে আমি আল্লাহ, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললাম, আমি এবারে পৃথিবীতে তৃতীয় একটা সৃষ্টিজীব তৈরি করব, যারা আমার খলিফা হবে, আমার অ্যাসিস্ট্যান্ট হবে। আমি যেটা বলবো সেটা তারা জীবনে মেনে চলবে। জোরে বলুন। লম্বা ঘটনা, ফেরেশতাদের জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত, জিনেদের জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত। আর যদি আমি আলোচনা করি, রাত কি রাত শেষ হয়ে যাবে। আল্লাহ আবার কোনোদিন নিয়ে আসলে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ফেরেশতারা তখন বললেন যে আল্লাহ, তুমি আমাদের সামনে এই একটা জাত তৈরি করেছিলে, জিন জাত, শয়তান জাত, তারা ফিতনা, ফাসাদ, খুন খারাবি, মার্ডার, কতল করে পৃথিবীটা নাপাক করে দিল। আবার তুমি কাদের তৈরি করবে, তারা আবার কি জাত তৈরি হবে তার ঠিক নেই। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে আসল কথাটা বলছি। আল্লাহ বললেন, তোমরা চুপ থাকো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ অবশ্যই তৈরি করব। কেন করব? তারা কারা হবে, তারা কেমন হবে, এর পেছনে কি হিকমত, কি রহস্য, এটা আমি আল্লাহই জানি, তোমরা কিছু জানো না। জোরে বলুন। সুতরাং আল্লাহ পাক সেই তৃতীয় সৃষ্টিজীব তৈরি করার সিদ্ধান্ত তিনি নিলেন। সেই তৃতীয় সৃষ্টিজীব তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
খলাকাল ইনসানা মিন সালসাল কাল ফাখার ও খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৃতীয় সৃষ্টি জীব তৈরি করলাম। পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই মানব জাতিকে তৈরি করলাম। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা কত নম্বরে? 3 নম্বর। 1 নম্বরের সৃষ্টি জীব হলো ফেরেশতা, 2 নম্বরের সৃষ্টি জীব হলো জিন, 3 নম্বরের সৃষ্টি জীব হলো মানুষ। কবে তৈরি করলো, কি দিয়ে তৈরি করলো, কিরকম করে তৈরি করলো আদমকে, কোন জায়গায়, ইত্যাদি লম্বা ঘটনা আমি ধরলে আমার মূল বিষয়বস্তু আলোচনা করতে পারবো না। আল্লাহ চাইলে আবার নিয়ে আসলে অন্যদিন আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমি যে আসল কথাটা বলতে চাইছি, আমাকে আপনাকে আল্লাহ পাক সেই তৈরি করলেন, আর তার ভেতরে সেই মানুষের ভেতরে আবার বাছাই করে মুসলমান করে তৈরি করলেন। জোরে বলুন। আমি বলছিলাম মুসলমানের 1 নম্বর জানা ফরজ তার স্রষ্টাকে, তাই তো নাকি? আর 2 নম্বর জানা ফরজ প্রত্যেকটা মুসলমানকে তার ধর্মের ঘর কি এবং কটা। বেশিরভাগ মানুষ আমরা জানি আমাদের ধর্মের ঘর হলো একটা। সেই ধর্মের ঘরের নাম কি? জোরে বলো। মসজিদ। জি, কিন্তু আমি কি বলেছিলাম? এই কথাটা বলতে গিয়ে অনেকটা ভিতরে ঢুকে গিয়েছিলাম। এ উত্তর অসম্পূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রেখে দিও তুমি মুসলমান, তোমার ধর্মের ঘর কটা এটা তোমার জানা হলো ফরজ। আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলছি, তোমার 1 নম্বর ধর্মের ঘর হলো যেটা আমি আল্লাহ পাক দান করেছি। কোরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আলে ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 96, লাইন নম্বর 7-8, পৃষ্ঠা নম্বর 1। আর তো আপনার কিচ্ছু বুঝতে বাকি নেই। আপনি কোরআন খুলতে পারলে, পড়তে পারলে, দেখলেই পেয়ে যাবেন। আপনি কানা টেরা অন্ধ হলেও দেখতে পাবেন, যা বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, গোটা পৃথিবী, সাত জমিন এবং আসমান তৈরি করার আগে এই পৃথিবী এক সময়, আজও বৈজ্ঞানিকরা বলে গোটা পৃথিবী ভাগ করলে 3 ভাগের 2 ভাগ এখনো পর্যন্ত পানি আর পানি, 1 ভাগ শুধু আপনার মাটি। আমাদের উত্তর 24 পরগনার থেকে আপনাদের দক্ষিণ 24 পরগনায় পানি বেশি, ঠিক না ভুল? খাল, বিল, নদী, জলকর আপনাদের দক্ষিণের দিকে বেশি। এই আপনার সব দেখছি জ্যাকেট গায়ে রয়েছেন, মাফলার মাথায় রয়েছেন। আস্তে আস্তে দেখছিলাম আমাদের ওখানে এখন লোক কেউ বার করেনি, কারণ আপনাদের চারিদিকে পানি বেশি, এখানে ঠান্ডা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। বৈজ্ঞানিকরা বলেন গোটা পৃথিবী 3টে ভাগ করলে
দুভাগ এখনো পর্যন্ত পানি। আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলছি, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, একটা সময় ছিল গোটা পৃথিবী পানিতে থরথর করছিল, সেই পানির ভেতর থেকে আমি আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবীর মাটি তৈরি করা শুরু করলাম। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কোন জায়গার মাটি প্রথম তৈরি করা হয়েছে, আজমির শরীফের না ফুরফুরা শরীফের, ভারতের না আরবের, পাকিস্তানের না আফগানিস্তানের, পৃথিবীর কোন জায়গার মাটি? আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, না না না, সাত জমিনে গোটা পৃথিবীতে ওই পানির ভেতর থেকে আমি আল্লাহ এক জায়গায় গাজা তৈরি করে সর্বপ্রথম আমি এক মুঠো মাটি তৈরি করে আর সেখান থেকে বিস্তার করা শুরু করলাম। আর সেই জায়গাটা কোন জায়গা? লাল্লাযী বিবাক্কাতা, আমি আল্লাহ আমার ভাষায় ওটা হলো বাক্কা শরীফে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আরবের জমিনের ওই মক্কা শরীফের ওই কাবা বাইতুল্লাহ শরীফের ওই জায়গাতে সর্বপ্রথম ওই পানি গাজা তৈরি করে মাটি তৈরি করা শুরু করেছেন। শুধু মাটি তৈরি করিনি, আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতে, এই হলো গোটা পৃথিবীর সব থেকে সর্বপ্রথম ঘর। এর আগে কোন ঘর এই পৃথিবীর জমিনে ছিল না। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং হাজির কি সম্মান! আল্লাহ যদি আবার কোনদিন নিয়ে আসেন, আলোচনা করলে বুঝতে পারবেন। আর এখন যদি বলি, তাহলে মাদ্রাসার জলসায় এসে হাজির ওয়াজ করলি এ বিষয়টা আর বলা হবে না। জি, হজের কি বরকত! হজ কাকে বলে, কি রেখেছেন আল্লাহ হজের মধ্যে? সারা দুনিয়ায় তুমি যেখানেই যাবে না কেন, যত পার্লামেন্ট দেখবে সোনা মতি হিরে দিয়ে তৈরি করা হলেও পৃথিবীর প্রথম ঘর পৃথিবীর কোন জায়গায় গিয়ে তুমি পাবে না। একমাত্র আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন মক্কা শরীফের ওই কাবা বাইতুল্লাহ শরীফ। জোরে বলুন। এর আগে কোন জায়গায় মাটি ছিল না। এবারে যদি আলোচনা করা হয় কাবা শরীফের জন্ম থেকে নিয়ে, তাহলে আবার সাইডে চলে যেতে হবে। কে তৈরি করলো, তখন কে ছিল, কে প্রথম মিস্ত্রি ছিল, কে লেবার ছিল, কে চাঁদা দিয়েছিল, সিমেন্ট কে দিয়েছিল, ইট কি দিয়েছিল? আল্লাহ আবার কোনদিন নিয়ে আসলে বলবো ইনশাআল্লাহ। কাবা শরীফের নির্মাণ এটা জানা প্রত্যেকটা মুসলমানের ফরজ, কিন্তু আজকে আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, জেনে রেখে দিও, গোটা বিশ্বে ওই কাবা শরীফের দিকে যত ঘরের মুখ করা আছে, এটাই হলো তোমার ধর্মের ঘর। যদি বলুন, সেই ঘরটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা জিন, সূরা নম্বর 72, আয়াত নম্বর 18। ডান সাইডের পৃষ্ঠায় কোরআন পড়তে পারলে দেখে নিও, আল্লাহ পাক বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আমি আল্লাহ বলছি সাত জমিনে
জমিনের ওপরে আসমানের নিচে যত মসজিদ ঘর রয়েছে এই সমস্ত মসজিদ গুলো হলো আমি আল্লাহ আমার ঘর। জোরে বলুন। তুমি মুসলমান, তোমার এক নম্বর ধর্মের ঘর হলো আমি আল্লাহ আমার এই কাবা শরীফ থেকে শুরু করে তোমার মহল্লার মসজিদ পর্যন্ত এসব হলো আমি আল্লাহ আমার ঘর আর তোমার ধর্মের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ আল্লাহ পাক যেখানে তৈরি করান, একবার যেখানে তৈরি হয় 7 তবক জমিনের নিচেই পর্যন্ত আর 7 তবক আসমানের উপর পর্যন্ত এর মাঝখানের সমস্ত জায়গাটা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, একবার যখন দান করা হয়ে যায় সেটা আল্লাহর নামে ওয়াকফ হয়ে যায়। যদি বলুন, সেখানে কেউ নামাজ পড়ুক আর না পড়ুক, কিয়ামত পর্যন্ত ও জায়গা আল্লাহর নামে হয়ে যায়। ওটা বিক্রি করা, পরিবর্তন করা, কোন রকম ভাবে কিছু ব্যবহার করা, কিয়ামত পর্যন্ত যে জমি দিয়েছে তার বাপের ক্ষমতা থাকবে না। দিয়েছ আল্লাহর নামে চলে গেছে, একে বলা হয় ওয়াকফ। কি বলে? জোরে বলো, ওয়াকফ। এখন এই সরকার লেগেছে এই ওয়াকফ সম্পত্তি হস্তক্ষেপ করার জন্য। শুনেছেন না শোনেননি? হ্যাঁ, আর তার জন্য আমরা আমাদের বড়রা, আমাদের হুজুররা, আমাদের নেতারা, মুসলমানেরা উঠে পড়ে লেগেছে সরকারের হাতে আমরা আমাদের এ সম্পত্তি কোনোদিন দেব না। এখন যদি আমি এইটা নিয়ে আলোচনা করতে যাই সাইটে সময় চলে যাবে। তবে এতটুকু আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, কবরস্থানের জমিন এটা হলো আমার শেষ হওয়ার জায়গা। কি জায়গা? আরে কবরস্থান না থাকলে খানায় বোধহয় মরবে নাকি শালপুকুরির গালে যাবে? কবরস্থান হলো আমার শেষ আরামের জায়গা। এ জায়গা কারোর বাপের হয় না, এটা হলো একবার দান করে দেওয়ার পরে ওয়াকফ সম্পত্তি হয়, ঈদগাহ হয় ওয়াকফের সম্পত্তি, জলসার জায়গা হয় ওয়াকফের সম্পত্তি, মসজিদের জায়গা হয় ওয়াকফের সম্পত্তি, মাদ্রাসার জায়গা হয় ওয়াকফের সম্পত্তি। কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর নামে লেখা থাকে। পশ্চিম কালেও কারোর বাপের ক্ষমতা নেই, এটা ব্যবহার হোক আর না হোক কেউ হস্তক্ষেপ করবে। তাই আমার শোয়ার জায়গা, আমার শেষ আরামের জায়গা আজ এই ওয়াকফের সম্পত্তি নেবে মানে কালকে তোমার শেষ শোয়ার জায়গা আর হবে না। তুমি কি চাও যে তোমার শাইলে কুকুরি টেনে খা, তুমি পান্তি ডুবে মরো, তোমার আগুনে পুড়িয়ে দে, তুমি কোথাও শোয়ার জায়গা পাবে না? তাই তবলিগির লোক হোক, আমার দিকে তাকান, তবলিগির লোক হোক, দেওবন্দি হুজুর হোক, ফুরফুরার হুজুর হোক, জামাতে ইসলামীর হুজুর হোক, আহলে হাদিসের হুজুর হোক, ফকরে মতের হুজুর হোক, আজান কাসির লোকেরা হোক, আর কত রকম ফেকড়া গ্রামে আছে, আর কিছু আরো আছে, যত রকম মুসলমান হলেই হলো। কি হলি হলো? মুসলমান হলেই হলো। যদি ওয়াকফের নামে যদি ডাক দেয় সেখানে আমার আপনার যাওয়া, সহযোগিতা করা, দলে যোগদান করা, এটা হলো ফরজ। কথা বুঝে এসেছে? কে ডাক দেয়? যেই ডাক না কেন এখানে দেখলে হবে না যে ডাকের মধ্যে আমার হুজুর আছে কিনা। এই শয়তানি করার জায়গা নেই, এই নেকামু ধানামু করার জায়গা নেই। এখন
কথা বুঝে এসছে? সুতরাং যেখানে যারা ডাক দেবে, আমি একজন মুসলমান, আমি যাব আমার শেষ আরামের জায়গাকে হেফাজত করতে, আমার মসজিদের জায়গাকে হেফাজত করতে। সেখানে কে ডাক দিল না দিল দেখার দরকার নেই, আমি সেখানে গিয়ে লব্বাইক বলবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আর কথাটা লম্বা করছি। দ্বিতীয় নাম্বার, আমার যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ধর্মের ঘর কটা, আমি বলেছি আমরা সাধারণত জানি একটা। আমি জামাল ফারুক বলছি না, আল্লাহর কালাম বলছে এই প্রশ্নের উত্তর ভুল। মুসলমানের ধর্মের ঘর হলো মূলত দুটো। এক নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ, দু নাম্বার ঘর নবী, দু নম্বর হলো নবীর ঘর মাদ্রাসা। জোরে বলুন। আমার ভাই আমি কথা লম্বা করছি না, বলবেন এই কথাটা লেখা আছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, সূরা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10, 11। নিচের দিকে লক্ষ্য করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এই আয়াত আমার হাবিবের কাছে অবতীর্ণ করেছিলাম আজ থেকে 1446 বছর আগে। নবীর 54 বছর বয়সে 624 খ্রিস্টাব্দে আমার আপনার নবীকে আল্লাহ পাক যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করার জন্য বলেছিলেন, তখন এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ নবীকে বললেন, নবী হিজরত করতে হবে, তাই তুমি এই দোয়া পড়ে তুমি হিজরত শুরু করবে। ওয়াকুল, নবী তুমি পড়ে নাও, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আয় আল্লাহ তুমি আমাকে যে জায়গায় নিয়ে যাচ্ছ এই মক্কা থেকে বার করে আমাকে আরামের সঙ্গে পৌঁছে দিও। ওয়া আখরিজনি মুখরাজা সিদকি, আর মক্কা থেকে যখন বার করবে আমাকে আরামের সঙ্গে মানুষের, জিন্নাতের, শয়তানের শরীরের শুরুর থেকে, ফিতনার ফিতনা থেকে, হিংসুকের হিংসা থেকে, শয়তানের শয়তানি থেকে, বদনজরির বদনজর থেকে আমার জান মাল আবরু ইজ্জত ঈমান আমল তাকওয়া পরহেজগারি সব হেফাজত করে আমাকে বার করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর এই সফরের মাঝখানে যত সহযোগিতা লাগে সব তুমি তোমার গায়েবের ভান্ডার থেকে ওগো আল্লাহ তুমি আমাকে করো। জোরে বলুন। নবী তাই বলেন, শুনে রেখে দিও, কোন শরিয়াতের সম্মত ভাবে কোন সফরে যাবে এই দোয়া পড়ে যাবে, আল্লাহ তোমার মাঝখানে কোন বিপদ রাখবেন না। জোরে বলুন। সুতরাং নবী সেই হিজরত করলেন। কতটা রাস্তা হাজী সাহেব যারা আছেন তারা জানেন। মক্কা